জুলুমকারীরা দেখতে পাইবে জাহান্নামের দিকে আগুন দাউ দাউ করতে আছে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল নিয়ে দাঁড়ায়া রইছে। আল্লাহ বাবারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার আমার সামনে হাজির হয়ে যাবে, বাবা জিহ্বাহানা যখন ঝুলিয়া পড়িয়া যাবে, আল্লাহ ওই রূহটা বাবারে এরকম ভাবে দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে। মাওলার আজরাইল যখন আমার মাওলা হুকুম করবে ধরো নাফরমানকে ধরো, যখন বাবারে আজরাইল যখন তার রুহুর মাঝে হাত দিতে চাইবে, বাবারে রুহুটা পায়ের কাছে চুরিয়া যাবে। আবার যখন পায়ের কাছে হাত দিতে চাইবে, এমনি করে আবার বুকের কাছে চুরিয়া আসবে। বুকের মধ্যে যখন হাত দিতে চাইবে, রুহুটা বাবারে মাথার দিকে চুরিয়া আসতে থাকবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে, হে আজরাইল ধরো ধরো আমার নাফরমানকে ধরো। এমনি বাবারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থাকবে বিশাল বড় বড়, ওই হাতের মধ্যে বড় বড় নখ থাকবে। আজরাইলের প্রত্যেকটা বাবারে পশমের গুড়াই গুড়াই আগুনে ঝিলকি বের হইতে থাকবে। বাবার যখন চক্র দিকে আগুনে ঝিলকি বের হইতে থাকবে, আল্লাহ পাকের বান্দা বান্দি যখন আল্লাহ এমন ভাবে শুয়া থাকবে, বাবা আমার মাওলার হুকুম বলবে ধরো নাফরমানকে ধরো। এমনি বিশাল বড় নখ দিয়ে এত জোরে তোমার আমার কলিজার মাঝে আঘাত মারবে, কলিজার রগগুলা সব সিরিয়া 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 যখন উঠাইয়া নিয়ে যাবে, আল্লাহ পাকের বান্দা বান্দিরা যেই বিছানায় তোমার আমার ছেলে মেয়ে নিয়ে ঘুমাইলা, ওই আল্লাহ আল্লাহ ওই বিছানার মধ্যে তোমার আমার মরা দেহটা পুরিয়া থাকবে। সঙ্গে সঙ্গে বাবারে তোমার আমার মাথার থল থেকে আল্লাহ বালিশটা টান দিয়া ফালাইয়া দিবে। বাবা আল্লাহ আল্লাহ বাবারে আলমারি থেকে পাতলা একটা চাদর বিছাইয়া তোমার আমার নাকে মুখে বাবারে ডাকিয়া দিবে। বাবা হে দুরিয়াদার বাবারা, হে আমার পর্দা নিশি মা বোনেরা, এখন চাদরটা তোমার আমার উপরে ডাকিয়া দিয়েছে, কেমন দেখা যায়? কোথায় গেল আমার বেড়াগিরি, কোথায় গেল আমার সর্দারগিরি? এখন তো আমার সঙ্গে আর কোনো কিছু নাই। আল্লাহ আল্লাহ বাবার এই ছেলে মেয়েরা কান্নাকাটি শুরু করিয়া দিবে। বাবা তোমার ছেলে মেয়ের কান্নাকাটির আওয়াজে এলাকাবাসী সবাই হাজির হয়ে যাবে, আল্লাহ আত্মীয় স্বজন সবাই হাজির হয়ে যাবে। দুই তিন ভাই হন্তি কোদাল নিয়ে তোমার আমার কবর খোঁজা শুরু করিয়া দিবে। আল্লাহ 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 বাসে তারে বাস কাটতে থাকবে, আর বাজার থেকে কাপড়ের কাপড় আনতে থাকবে। মসজিদে হাঁটি তোমার আমার বাড়িতে নিয়ে হাজির করিয়া ফেলবে। বাড়ির এক কোনায় তোমার আমার জন্য শেষ গোসলখানা বানাইয়া ফেলবে রে বাবা। গরম পানি জাল করতে থাকবে। আল্লাহ দুই তিন ভাই তোমাকে আমাকে দূরিয়া শেষ গোসলখানার মাঝে শুয়াইয়া নাকে কানে ডিবা লাগাইয়া বাবারে গরম পানি দিয়া বাবা তোমাকে আমাকে শেষ গোসল করানো শুরু করিয়া দিবে। স্বপ্নের রূপ কাঁদবে আর বলবে, ও আমার ভাই আমার উপরে এত জোরে মরায়ও না, আমার উপরে এত জোরে পানি ঢালিও না। কারণ কি মাওলার আজরাইল যখন আমার বুকের মাঝে এত জোরে খামসা মারছে, যার কারণে আমার সারা শরীর ব্যথা হয়ে গেছে, আমি এত জোরে মর সহ্য করতে পারি না। আল্লাহ আল্লাহ কাজী আমার বাবারা পর্দা নিশি মা বোনেরা, মাগো মাওলার আজরাইল কিন্তু প্রত্যেকের পাছনে কিন্তু বাবারে দারোগার মতন হাত পাতিয়া রাখছে, কিন্তু আমার মাওলা পাকের হুকুমের অপেক্ষায় কথা ঠিক না বেটে। এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা তোমার আমার গোসল শেষ হয়ে যাবে বাবা, যখন বাবারে আল্লাহ মসজিদের পালকির মাঝে বসাইয়া মসজিদের পালকির মাঝে শুয়াইয়া
পুরুষের জন্য 3টা কাপড় থাকবে, মেয়েদের জন্য 5খানা কাপড় থাকবে। কাপড় উঠবে শুবাইয়া, ডানে কাপড় বামে মারবে, আর বামে কাপড় ডানে মারিয়া মাথার বান দেওয়া শুরু করিয়া দিবার বলবে মাথায় বান্ধে। আরে বুঝা গেল রে মন, আর কোনো দিন মাথা লড়াইতে পারবো না, মাঝাই বান্ধে বুড়াক বুঝা গেল রে মন, আর কোনো দিন মাহফিলে আসার বসার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিকটুকু দান করছেন। সেজন্য আবারও কালিমাতুল শুকরিয়া আদায় করছি একবার আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ কার? আমাদের। কথা ঠিক না বেঠিক? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন আল্লাহ পাকের বান্দা বান্দীরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন এ সমস্ত বান্দা বান্দীকে শুকরিয়ার নিয়ামত আমি আল্লাহ তাআলা তাদেরকে বাড়ায়া দিই। সুবহানাল্লাহ। আর না শুকরকারী বান্দা বান্দির উপরে আমার আযাব এবং গজব বর্ষা আরো চাপাইয়া দেবে। নাউযুবিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ আমাদের। কথা ঠিক না? আল্লাহ পাকের বান্দা যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে, আমলনামার মধ্যে 70টা নেকি 70টা গুনাহ মাফ হয়ে যায়। 70 বছরের বেহেশতের রাস্তা আল্লাহ পাকের জাকিরিন বান্দা বান্দি সেজন্য মাওলার জান্নাতের দিকে এগিয়ে করবেন। সুবহানাল্লাহ। আর একবার যদি কেউ কালিমা পাঠ করে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমলনামার মধ্যে কমপক্ষে 400 নেকি 400 গুনাহ মাফ হয়ে যায়। 400 বছরের বেহেশতের রাস্তা আল্লাহ পাকের জাকিরিন বান্দা মাওলার জান্নাতের দিকে এগিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোন কোন রিওয়ায়েতে আছে 1000 নেকি হয়ে যায়। জিকির করনেওয়ালা বান্দা বান্দি কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে মাওলার জান্নাতে হাসতে হাসতে ছড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই, নিরাপত্তা পাবে, মাওলার জান্নাতে হাসতে হাসতে ছড়িয়ে যাবে। জান্নাতীরা একটা জিনিসের জন্য আফসোস করবে, বলেন তো কোন জিনিসটা? জান্নাতে যাওয়ার পর আর কোনো আফসোস তাহে মানুষের, সুখ শান্তি পাওয়ার পর আর কোনো দুঃখ তাহে, কোনো দুঃখ তাহে না। কিন্তু জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পরে তারা আফসোস থাকবে এই জিনিসের জন্যে যে দুনিয়াতে আমি অযথা সমাজে আমি ব্যয় করছি, ওই সময়টা যদি আমি আল্লাহ পাকের জিকিরে কাটাইতাম তাহলে আমার এই জান্নাতের নাজ নিয়ামতের তাপমাত্রা আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ। সেই জন্য আফসোস করবে জান্নাতে যাওয়ার পরে, বেহেশতে যাওয়ার পরে। কাজী আমার বাবারা, এই আফসোস আমরা যদি কবরে যাওয়ার পরে যদি করি আর কাম হবে না? সময় থাকতে করতে হবে। সময় থাকতে সময়টারে মূল্যায়ন দিতে হবে, কদর করতে হবে। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য খেত শুরু। যা ফসল কামাই করবেন তা গিয়া কবরে গিয়া বুক করবেন। কথা ঠিক না বেটি? কামাই করছেন না, কবরে গিয়া বুক করতে পারবেন না। আপনি এই দুনিয়াতে নামাজ রোজা জিকির আজকার সুন্নত তরিকা আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা অনুযায়ী আপনি জীবন যাপন চালাচ্ছেন এবং করছেন, পরকালে আপনি শান্তি পাবেন। আর আল্লাহর হুকুম নবীর তরিকা মতে আমার জিন্দিগিটা আমি চালাইতে পারি না, ওই কবরে যাওয়ার পর যদি আমি শান্তির আশা করি, কখনো আমার শান্তি মিলবে না। এই জন্য কবি বলছিল, ওরে পাগল মন বুঝবে রে একদিন, ওরে পাগল মন বুঝবে রে একদিন, বালুর সরনা উঠে গায়া টেল বেলাতের দিন। কাজী আমার বাবারা, এই দুনিয়ার বাবার এই জিন্দিগিটা দেখতে না দেখতে কিন্তু শেষ হয়ে যাবে।
কিন্তু তুমি আর আমি কবরের জন্য কি কামাই করলাম বাবা? এই দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে তোমার আমার কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু আগামীকালের জন্য আমি কি সামানা গোছাইলাম, কবরের জন্য আমি কি সামানা গোছাইলাম, পরকালের জন্য আমি কি সামানা গোছাইলাম। ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে আমার মহাব্বতের বাবারা, পর্দানিশি মা বোনেরা, আমি আমার কবরের সামানা আমি কি গুছাইলাম। কিন্তু কবরের সামানা গুছাইয়া কবরের ব্যাপারে অন্ধকার কবরে কিন্তু যাওয়াই লাগবে। ওদের আকাশটা বাবা ইমান আমল হারাইয়া যদি অন্ধকার কবরে যাও, কিন্তু অন্ধকার কবরে যাইতে পারবা, কিন্তু বাবারে শান্তির আশা করতে পারবা না। কারণ কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন আল্লাহ পাকের খাস বান্দা বান্দির জন্য কবরটা একটা বেহেশতের বাগান হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর কোন নাফরমানের জন্য ওই কবরটা একটা জাহান্নামের কুয়া হয়ে যাবে, আগুনের গর্ত হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। এ আমার মহাব্বতের ব্যাপার, আজকে দুনিয়ার শক্তি পাইয়া দুনিয়ার ক্ষমতা পাইয়া আজকে আল্লাহ আখারে তুমি জুলুম অত্যাচার করতে আসো, একদিন কিন্তু আমার মাওলার আজরাইলের হাতে কিন্তু ধরা পড়তে হবে। আমার মাওলার আজরাইলের হাত কিন্তু শক্ত হাত বাবা। আমার মাওলার আজরাইল কিন্তু আল্লাহু আকবার প্রত্যেকের পাছনে পাছনে কিন্তু দাঁড়ার মতন হাত পাতিয়া রাখছে বাবা। কিন্তু সময়ের অপেক্ষা, আমার মাওলা যেই মাত্র হুকুম করবে সেই মাত্র বাবা তুমি আর আমি কিন্তু অন্ধকার কবরে চলিয়া যাইব। আল্লাহ আর কেউ কিন্তু আবার এই দুনিয়াতে থাকতে পারবে না। কাজী আমার বাবারা, এই দুনিয়ার সামান্য একটু হায়াতের জিন্দেগির মধ্যে আমার মাওলাকে বাবারে আল্লাহু আকবার, আমার মাওলাকে কলবে ঢুকাইয়া, মাওলার মহাব্বত অন্তরে ঢুকাইয়া, মাওলার পাগল হইয়া তারপরে কিন্তু আমার মাওলা পাকের কবরে যাওয়াই লাগবে। কাজী আমার বাবারা, অন্ধকার কবরে কোনো দলের পরিচয় চলবে না, কোনো নেতা নীতির পরিচয় চলবে না, কোনো মেম্বার চেয়ারম্যানের পরিচয় চলবে না, আল্লাহ কোনো পীরের পরিচয় চলবে না, কোনো মুহাদ্দিসের পরিচয় চলবে না, কোনো বক্তাগিরির পরিচয় চলবে না। চলবে শুধু ঈমান আর আমল। কথা ঠিক না বেটে বাবা? এই 60 বছর জিন্দেগির মধ্যে আমার মাওলাকে আমি রাজি খুশি করতে পারছি কিনা একটু ভাবিয়া তারপরে আমার মাওলার কবরে রওনা করিও। যদি একবার বাবার এক কবরের মামলার মাঝে একটু হারিয়া যাও, আর কিন্তু জিতার আশা করা যাবে না বাবা। দুনিয়ার ছাত্র যদি একবার পরীক্ষার মাঝে ফেল করে, দ্বিতীয়বার কিন্তু জিতার আশা করতে পারে। কথা ঠিক না বেটে? দ্বিতীয়বার কিন্তু পাশ করার আশা করতে পারে। খোদা না খাস্তা মতের মামলা, কবরের মামলা, ফুলচেরাতের মামলা, মিজানের মামলা যদি একবার টুকিয়া বস, আর কিন্তু জিতার আশা নাই। এই জন্য আমার মহাব্বতের বাবারা, আমার মাওলাকে চিনো, তারপরে মাওলার কবরে রওনা করিও। আল্লাহ দুনিয়ার বাহাদুরি বাবা দুনিয়াতে পুরিয়া থাকবে বাবা। তোমাদের মতন কত পালোয়ান ছিল, কত রাজা বাদশারা ছিল। বাদশাহ সেকান্দর বাবা এত বড় বাদশাহ হওয়ার পরেও
অন্ধকার কবরে রওনা করছে হালিয়াতে, কোনো কিছুই নিতে পারেন নাই। এমন ভাবে কত রাজা বাদশারা চলিয়া গেছে। একদিন কিন্তু বাবা তুমিও থাকবো না, আমিও থাকবো না, দুনিয়ার কেউ থাকবে না। বাবারে দুনিয়ার বাহাদুররা কেউ থাকবে না, কিন্তু আমার মাওলার কাছে একদিন গিয়া সিলিন্ডার করা লাগবে। কথা ঠিক না বেটি? কাজী আমার বাবারা, মৃত্যুর কষ্ট কিন্তু ভয়াবহ কষ্ট হবে। বাবারে মৃত্যুর তুফান কিন্তু ভয়াবহ তুফান। আমার মাওলা কালামে পাকে বলতে আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর থেকে বাবারে দুনিয়ার কেউ বাঁচতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আবার এই দুনিয়ার যত পালোয়ান ছিল, যত রাজা বাদশারা ছিল, কেউ কিন্তু বাবারে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। বাবা মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ করা লাগবে না। আমার মাওলার আজরাইল যখন নির্ধারিত টাইম হয়ে যাবে, আল্লাহ আমার মাওলার আজরাইল কিন্তু তোমার সামনে হাজির হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার নির্ধারিত টাইম হয়ে যাবে, এক সেকেন্ডে আগেও না, এক সেকেন্ড পরেও না, আমার মাওলার আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে। ওই আজরাইলকে দেখার মাত্রই আল্লাহ ওই নাফরমানের আল্লাহু আকবার কলিজা সিফা মারবে। আল্লাহ বেহুশ হয়ে পড়িয়া যাবে। কিন্তু বাবারে ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমানের সঙ্গে কেমন ব্যবহার করবে, আর নেককার আল্লাহওয়ালাদের সঙ্গে কেমন ব্যবহার করবে? বাবা যারা নামাজি বাবারে আল্লাহওয়ালা, যারা আমার মাওলার হুকুম নবীর তরিকার মধ্যে জীবন যাপন চালাইতে আছে, যখন মৃত্যুর বিছানায় আসার হয়ে পড়িয়া যাবে, ওই আল্লাহ পাকের বান্দা বান্দিরা আল্লাহু আকবার স্বপ্নে রূহ দেখতে পাইবে। জান্নাতের দরজাগুলা সব ঠাস ঠাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে। বলেন আল্লাহু আকবার। নাজ নিয়ামতের সৌন্দর্য দেখতে পাইবে জান্নাতের। আল্লাহ আল্লাহু আকবার। এমন ভাবে তোমাকে আমাকে কালিমার তাকলিম দিতে থাকবে। আল্লাহ পাকের বান্দা বান্দি মৃত্যুর সময় এমন আসান সুরে এমন সুন্দরভাবে তার মৃত্যুটা করবে, ওই আল্লাহ পাকের বান্দা বান্দি টেরও পাইবে না। আর যারা আমার মাওলার জমিনে তাকিয়া বাবারে বাহাদুরি, তাকাব্বুরি, হিংসারিয়া বাবারে করছে, যারা বা আল্লাহু আকবার জুলুম অত্যাচার করছে, আমার মাওলার হুকুম মানেন নাই, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, নবীর তরিকা অনুযায়ী চলেন নাই, এ সমস্ত নাফরমান বান্দা বান্দির মৃত্যুর সময় আমার মাওলার আজরাইল এমন সুরত সিরত ভাবে তোমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। ওই আজরাইলের মাথা থাকবে আসমানের, আজরাইলের পা থাকবে সাত জমিনের নিচে। আল্লাহ বিরাট আকারে তার সুরুত সিরাত হবে, পৃথিবীর বরাবর সমান তার দেহ হবে। আজরাইলের এক হাত থাকবে মাশরিকে, আর এক হাত থাকবে মাগরিবে। নীল দিঘির মতন বড় বড় চক্ষু থাকবে। ওই চক্ষু দিয়া যখন নাফরমানের দিকে তাকাইবে, আল্লাহ 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 যখন তাকাইবে, নাফরমানের রুহটা এমন ভাবে 360 মুকামের মধ্যে দূরাদূরি শুরু করিয়া দিবে। আল্লাহ আল্লাহ। বাবারে নাফরমান স্বপ্নে রূহ দেখতে পাইবে। জাহান্নামের দরজাগুলা সব টাস টাস করিয়া খুলিয়া গেছে। জাহান্নামের আগুন দাও 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 করিয়া উঠতে আছে। জাহান্নামের সাপ বিচ্ছু তার সঙ্গে হা করিয়া রইছে।
এই অবস্থা দেখিয়া নাফরমান এমন হয়ে যাবে, তার ছেলে মেয়ে পাশে বসিয়া থাকবে বাবা। আল্লাহ আল্লাহ, ছেলে মেয়েরা বাবারে চামচ দিয়া পানি দিতে থাকবে মুখের মধ্যে, পানি কিন্তু বাবারে ভিতরে যাবে না, গাল বায়া বায়া পানি পড়তে থাকবে। যখন আমার মাওলার হুকুম হয়ে যাবে, আমার মাওলা হুকুম বলবে, আজরাইল ধর ধর ধর, আমার নাফরমানকে ধর। আমার নাফরমান কই নাম্বার জাহান্নামটা কামাই করছে, ওই জাহান্নামটা না দেখাইয়া নাফরমানের মৃত্যু বরণ কইর না। আল্লাহ আল্লাহ, আবারে বেনামাজি সুদকুর ঘুষখুর জুয়াহুর জিনাখুররা জুলুমকারীরা দেখতে পাইবে জাহান্নামের দিকে আগুন দাউ দাউ করতে আছে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল নিয়ে দাঁড়াইয়া রয়েছে। আল্লাহ, বাবারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার আমার সামনে হাজির হয়ে যাবে, বাবা জিহ্বাহানা যখন ঝুলিয়া পড়িয়া যাবে, আল্লাহ ওই রূহটা বাবারে এরকম ভাবে দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে। মাওলার আজরাইল যখন আমার মাওলা হুকুম করবে, ধর নাফরমানকে ধর। যখন বাবারে আজরাইল যখন তার রুহুর মাঝে হাত দিতে চাইবে, বাবারে রুহুটা পায়ের কাছে চলিয়া যাবে। আবার যখন পায়ের কাছে হাত দিতে চাইবে, এমনি করে আবার বুকের কাছে চলিয়া আসবে। বুকের মধ্যে যখন হাত দিতে চাইবে, রুহুটা বাবারে মাথার দিকে চলিয়া আসতে থাকবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে, হে আজরাইল ধর ধর, আমার নাফরমানকে ধর। এমনি বাবারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থাকবে বিশাল বড় বড়, ওই হাতের মধ্যে বড় বড় নখ থাকবে। আজরাইলের প্রত্যেকটা বাবারে পশমের গুড়াই গুড়াই আগুনে ঝিলকি বের হইতে থাকবে। বাবার যখন চক্র দিকে আগুনে ঝিলকি বের হইতে থাকবে, আল্লাহ পাকের বান্দা বান্দি যখন আল্লাহ এমন ভাবে শুয়া থাকবে, বাবা আমার মাওলার হুকুম বলবে, ধর নাফরমানকে ধর। এমনি বিশাল বড় নখ দিয়ে এত জোরে তোমার আমার কলিজার মধ্যে আঘাত মারবে, কলিজার রগগুলা সব সিরিয়া 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 যখন উঠাইয়া নিয়ে যাবে, আল্লাহ পাকের বান্দা বান্দিরা যেই বিছানায় তোমার আমার ছেলে মেয়ে নিয়ে ঘুমাইলা, ওই আল্লাহ আল্লাহ, ওই বিছানার মধ্যে তোমার আমার মরা দেহটা পুরিয়া থাকবে। সঙ্গে সঙ্গে বাবারে তোমার আমার মাথার থল থেকে আল্লাহ বালিশটা টান দিয়া ফালাইয়া দিবে বাবা। আল্লাহ আল্লাহ, বাবারে আলমারি থেকে পাতলা একটা চাদর বিছাইয়া তোমার আমার নাকে মুখে বাবারে ডাকিয়া দিবে বাবা। হে দুরিয়াদার বাবারা, হে আমার পর্দা নিশি মা বোনেরা, এখন চাদরটা তোমার আমার উপরে ডাকিয়া দিছে, কেমন দেখা যায়? কোথায় গেল আমার বেড়াগিরি, কোথায় গেল আমার সর্দারগিরি? এখন তো আমার সঙ্গে আর কোনো কিছু নাই। আল্লাহ আল্লাহ, বাবার ছেলে মেয়েরা কান্নাকাটি শুরু করিয়া দিবে। বাবা তোমার ছেলে মেয়ের কান্নাকাটির আওয়াজে এলাকাবাসী সবাই হাজির হয়ে যাবে, আমার আত্মীয় স্বজন সবাই হাজির হয়ে যাবে। দুই তিন ভাই হন্তি কোদাল নিয়ে তোমার আমার কবর খোঁজা শুরু করিয়া দিবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, বাসে তারে বাস কাটতে থাকবে, আর বাজার থেকে কাপড়ের কাপড় আনতে থাকবে। মসজিদে হাঁটি তোমার আমার বাড়িতে নিয়ে হাজির করিয়া ফেলবে। বাড়ির একটু নাই তোমার আমার জন্য শেষ গোসলখানা বানাইয়া ফেলবে রে বাবা। গরম পানি জাল করতে থাকবে। আল্লাহ দুই তিন ভাই তোমাকে আমাকে দূরিয়া শেষ গোসলখানার মাঝে শুয়াইয়া নাকে কানে দিবা লাগাইয়া বাবারে গরম পানি দিয়া বাবা তোমাকে আমাকে শেষ গোসল করানো শুরু করিয়া দিবে। স্বপ্নের কাঁদবি আর বলবে, ও আমার ভাই, আমার উপরে এত জোরে মরায়ও না,
আমার উপরে এত জোরে পানি ঢালিও না। কারণ কি মাওলা আজরাইল যখন আমার বুকের মাঝে এত জোরে খামসা মারছে, যার কারণে আমার সারা শরীর ব্যথা হয়ে গেছে, আমি এত জোরে মর সহ্য করতে পারি না। কাজী আমার বাবারা, পর্দানিশী মা বোনেরা, মাগো মাওলার আজর কিন্তু প্রত্যেকের পাছনে কিন্তু বাবারে দারোগার মতন হাত পাতিয়া রাখছে, কিন্তু আমার মাওলা বাগের হুকুমের অপেক্ষায় কথা ঠিক না বেটে। এই আল্লাহ বাগের বান্দা বান্দিরা, তোমার আমার গোসল শেষ হয়ে যাবে বাবা, যখন বাবারে আল্লাহ মসজিদের পালকির মাঝে বসাইয়া, মসজিদের পালকির মাঝে শুয়াইয়া, পুরুষের জন্য 3টা কাপড় থাকবে, মেয়েদের জন্য 5খানা কাপড় থাকবে। কাপড় উঠবে শুয়াইয়া, ডানে কাপড় বামে মারবে, আর বামে কাপড় ডানে মারিয়া মাথার বান দেওয়া শুরু করিয়া দিবার বলবে, মাথায় বান্ধে। আরে বুঝা গেল রে মন, আর কোনো দিন মাথা লড়াইতে পারবো না, মাঝাই বান্ধে বুড়াক বুঝা গেল রে মন, আর কোনো দিন উঠে বসতে পারবো না, পায়ে বান্ধে বুঝা গেল রে মন, আর কোনো দিন হেঁটে চলা যাবে না। 3টা বান দিয়া প্যাকেটিং করিয়া আপন 4 ভাই বাবারে কান্দে করিয়া যখন অন্ধকার কবর দিকে রওনা করবে, আল্লাহ ছেলে মেয়েরা কান্দবে আর বলবে, ও আমার কাকারা, ও আমার বাবারা, আমার আব্বুরে কোথায় নিয়ে যাইতে আসো? আমার আব্বা তো বাগানে একা থাকতে পারবে না, সাপে কাটবে, গরজু মারবে, হাইরে হাই, এই অন্ধকার কইবারে মাওলা বিনে বাবার তো আমরা রূপাই নাই। আল্লাহ আল্লাহ। কাজী আমার বাবারা, পর্দানিশী মা বোনেরা, অন্ধকার কবরের পাশে রাখিয়া সবাই বলবে, মাশাআল্লাহ, আব্দুর রহিম আব্দুল করিমের কবরটা বড় সুন্দর। স্বপ্নেরও কাঁদতে থাকবে আর বলতে থাকবে, হে আমার দুনিয়াদার ভাইয়েরা, আমার কবর তোমরা বলতে আছো সুন্দর, তোমরা তো দেখো না আমার কবরের ভিতরে 1টি নয় 2টি নয়, আমার কবরের ভিতরে 99 সব আমার জন্য হা করিয়া রয়েছে। আখের আমি কেমনে সহ্য করব, আমি কেমনে সহ্য করব? যেই কবরে উজা নাই, কবিরাজ নাই, যেই কবরে সাথী নাই, বাতি নাই, আমি কেমনে করে অন্ধকার কবরে একা থাকব? সাথী নাই রে, বাতি নাই রে, পাইবারে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, পাইবারে কি উপায় যে হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে। এই আল্লাহ বাগের বান্দা বান্দিরা, কি জাহান্নাম তুমি কামাই করিয়া গেলা বাবা। আমার মাওলা দেওয়ার ফল ফুলুট খাইয়া, আমার মাওলা দেওয়ার মাছ তরকারি খাইলা বাবা। আমার মাওলা তোমার এত নিয়ামত খাওয়াইল, এত কিছু করাইল, কিন্তু বাবারে তুমি কি জাহান্নাম কামাই করিয়া গেলা বাবা। আজকে বাবারে তোমার আমার কবরের ভিতরে 99 সাপ থাকবে বাবা। আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ যদি ঘরের ভিতরে একটা সাপ দেখে,
ওই ঘরের ভিতরে কিন্তু আর থাকতে চান নাই। তুমি আর আমি বাবারে কেমনে করে অন্ধকার কবরে থাকবো বাবা? এখনো সময় আছে বাবা, ফেরো। সকলের হাতে পায়ে দুরিয়া বলিয়া যাই বাবা, মতন তওবা করতে পারলে আমার মাওলা তোমাকে মাফ করিয়া দিবে। কাজী আমার বাবারা, পর্দানিসি মা বোনেরা, আমার মাওলা বড় দয়ার মাওলা। লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার মুহাব্বতের বাবারা, আমার মাওলা কিন্তু তোমাকে মাফ করাইবার জন্য বাবারে তাকাইয়া রইছে। আমার গুনাহগার বান্দা বান্দিরা আমার কাছে ক্ষমা চাইবে, তওবা করবে। তওবা করতে দেরি, তওবা চাইতে দেরি, আমি মাওলা তারে ক্ষমা করতে দেরি করব না। কাজী আমার বাবার আজকের মাহফিলে খালেস ভাবে আমরা তওবা করব, আর জীবনে নামাজ ছাড়ব না, আর কোনদিন নাফরমানি করব না বাবা। কাজী আমার বাবারা খালেস তওবা করো। তওবার মতন তওবা করতে পারলে আমার মাওলা তোমাকে মাফ করিয়া দিবেন। বাবারে বনি ইসরাইলের আল্লাহু আকবার জমানাই বাবারে এক যুবক এমন কোনো গুনাহ নাই সেই করে নাই। বাবারে শহরের লোকরা বাবারে পরামর্শ করিয়া তাকে তাড়াইয়া দৌড়াইয়া দিবে। সকলে বাবারে পরামর্শের মাঝে বসিয়া গেল। এই যুবককে ডাকিয়া বলতেছে, হে যুবক, তুমি আমাদের সমাজ থেকে বের হয়ে যাও। কারণ কি, যুবকে এত গুনাহ করছে, এত নাফরমানি করে বাবারে, যার কারণে আমাদের ছেলে মেয়েরা সবাই নষ্ট হয়ে যাবে বাবারে, এরকম ভাবে নষ্ট হয়ে যাবে। পরামর্শ ক্রমে ওই যুবককে বাবারে এরকম ভাবে তাড়াইয়া দৌড়াইয়া দিল। ওই যুবক বাবারে জঙ্গলে যাইয়া দিনে হইলে বাবালে রোদ্রে শুকায়, আর বাবালে রাত্রে হইলে কুয়াশায় ভিজে, মশা কামড়ায়। ওই যুবক বহুত দিন থাকার পরে যখন তার মধ্যে বাবার একটা মতে নিশানা আসিয়া গেল, চতুর্দিক দিয়ে তালাশ করতে আছে, কোনো তালে এরকম ভাবে কোনো সাহায্য পাই কিনা। বাবারে কোনো দিক দিয়ে কোনো সাহায্য পাওয়া যায় না। যুবক চিন্তা করল, দুনিয়ার দরজা সব বন্ধ হইতে পারে, কিন্তু আমার মালিকের দরজা তো বন্ধ না। আমার মালিকের দরজা তো সবসময় খোলা থাকে। এই মনে করিয়া আল্লাহ যুবক দুই চোখের পানি ছাড়ি দিয়া বাবারে জার জার করিয়া কান্দে, বলে, মালিক, তোমার নাফরমান তোমার দরবারে হাজির হয়ে গেলাম, তুমি আমাকে মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। তুমি মাফ না করলে আমি যুবকের উপায় নাই। যুবক এমন ভাবে উন্নতি মিনতি করিয়া, কাগতি মিনতি করিয়া যুবক এমন ভাবে তওবার মতন তওবা করল। আমার মাওলা যুবকের তওবা কবুল করিয়া নিল। যুবক যখন কিছুদিন পরে মারা গেল বাবা, আল্লাহ মারা যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষে থেকে বাবার হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে আছেন, হে আমার দুস্থ মুসা, আমার এক দুস্থ মারা গেছে জঙ্গলে, এলান করিয়া দাও যারাই জানাজাতে অংশগ্রহণ করবে আমি মাওলা সবাইরে মাফ করিয়া দিব। সবাই বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবারে শহরের মধ্যে এলান করিয়া দিল। এলান করার সঙ্গে সঙ্গে মানুষ বাবারে ধরে ধরে জঙ্গলের দিকে ছুটল। বাবারে যাইয়া দেখে যেই যুবককে আমরা সমাজ থেকে তাড়াইয়া দিলাম, ওই যুবকের লাশ দেখা যায়। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে আছেন, হুজুর, আপনি আমাদেরকে কার জানাজা পড়াইবার জন্য আদেশ করলেন? এই যুবক তো এমন কোনো গুনাহ নাই, এমন কোনো নাফরমানি নাই সে করে নাই, আপনি আমাদেরকে কার জানাজায় নিয়ে আসলেন? হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কাছে বলতে আছে, আল্লাহ আল্লাহ, আপনার মারিফত কোনো কিছুই বুঝতে পারলাম না। এই যুবক তো এমন কোনো গুনাহ নাই, করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে আছে, হে নবী মুসা শুনো, এই যুবক দিল ভাঙ্গিয়া খালেস ভাবে তওবার মতন তওবা করেছে,
যে সময় কান্নাকাটি করি আমি মাওলার দরবারে তওবা করে, এ সময় আমার মাওলার আরশটা গরম হয়ে যায়। আল্লাহু আকবার। ওই যুবক যখন তওবা করে, ওই যুবক ছিল একটা ছোট্ট দিলওয়ালা যুবক মানুষ। ওই সময় যদি যুবকের সারা দুনিয়ার মানুষের জন্য, সারা দুনিয়ার মুসলমানের জন্য যদি ক্ষমা চাইত, আমি মাওলা ওই দিন আমি সবাই রে মাফ করিয়া দিতাম। আমি মাওলা তারে মাফ করিয়া দিলাম। কাজী আমার বাবারা, মানুষ যখন তাকে সমাজ থেকে দূরাইয়া তাড়াইয়া দিছে, এমন নাফরমানকে যদি আমার মাওলা মাফ করতে পারে, অবশ্যই আমার মাওলা তোমাকে আমাকে মাফ করবে। আমার মাওলার দরবারে তওবার মতন তওবা করো বাবা। আতাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যদি দিল ভাঙ্গিয়া তওবার মতন তওবা করতে পারো, আমার আসমানের মালিক, জমিনের মালিক, কাবার মালিক তোমাকে আমাকে মাফ করিয়া দিবে। কাজী আমার বাবারা, খালেস তওবা করো বাবা। তওবাকারীকে আমার মাওলা বড় মহব্বত করেন, পছন্দ করেন বাবা। যারা অনুভূতি গুণী আল্লাহ অনুভূতি করিয়া আমার মাওলার দরবারে আজকে তওবার মতন তওবা করতে পারবা, আমার মাওলা কিন্তু তোমাকে আমাকে মাফ করিয়া দিবে। কাজী আমার বাবারা, পর্দানিশী মা বোনেরা, আজকে বাবারে তোমার আমার কাছে কেন বাবারে আমল করতে ভালো লাগে না, নামাজ পড়তে কেন মজা লাগে না, বাবারে সুন্নত তরিকা চলতে কেন মজা লাগে না? এর একটা কারণ হইল বাবা, তোমার আমার কলবটা কিন্তু বাবারে গুনাহ করতে 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 করতে, এই গুনাহটা বাবারে গুনাহ করতে করতে ওই কলবটা কিন্তু একেবারে মরিয়া গেছে বাবা। ওই কলবটা বাবারে জং ফুরিয়া গেছে। জংওয়ালা কলব যদি বাবারে সুস্থ করতে চাও, ভালো করতে চাও, আমার মাওলার জিকির বেশি বেশি করিয়া করা লাগবে। কাজী আমার বাবারা, আমরা সবাই সকাল সন্ধ্যা মাওলার জিকির করব। বাবার এই বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনা অ্যাড্রেস দেওয়ার জন্য বসি নাই বাবার। নিয়মিত ভাবে 21 দিন বা 41 দিন সকাল সন্ধ্যা আমার মাওলার জিকির করে দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন লা টান দিবা আর দিলে দিলে খেয়াল করবা, নাই নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই খেয়াল দিয়াল সহকারে যদি আমার মাওলাকে ডাকতে পারো বাবা, আমার মাওলা তোমাকে আমাকে ধরা না দিয়া আমার মাওলা কিন্তু যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।